नमस्कार बंधुरा केमन आছেন सबाई किউট ভালোবাসা চ্যানেলে আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমি সুপর্ণা চলে এসেছি আরো নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে আর আজ মঙ্গলবার। তো সকাল থেকে উঠেই দেখছি বেশ রোদ্দুরের ঝলকানি দেখা দিচ্ছে, তাই কিন্তু আর দেরি না করে চলে গিয়েছি সোজা ছাদে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা মোর পরিষ্কার করে নিয়েছে, পুচকে কিন্তু ঘুমোচ্ছে। তো চলে গিয়েছিলাম একদম সোজা ছাদে, যেহেতু অনেক দিনের জামা কাপড় সব ভিজে ভিজে পড়ে রয়েছে, তো সেগুলো নিয়ে আগে গিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম যে যদি 10টা পর্যন্তও রোদ্দুর হয় তাহলেও কিন্তু আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আর এই জামা কাপড়গুলো না শুকোলে না কীরকম একটা মানে সাথে একটা কেমন গন্ধ হয়ে থাকে, যার জন্য কমফোর্ট ইউজ করছি আমি। তারপরেও জামা কাপড় যেন রোদ্দুরে না দিলে ঠিক পোষায় না, একটু গরম গরম ভাব হয় না। তো তার জন্য কিন্তু আগে উঠেই আমি জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে নিলাম। এরপরে তো একটার পর একটা অনেক কাজই রয়েছে, তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থাকো, তো দেখবে ভিডিওটা ভালোই লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো। তারপরে দেখো চলে এলাম নিচে, আর নিচে আসার পরে কিন্তু এই যে পুচকেও উঠে পড়েছে এখন। তো উঠে কিন্তু মোটেও কোলে থাকবে না, তো উঠে ওকে আগে একটু ফ্রেশ করিয়ে নিয়ে আসলাম, তারপর জামা কাপড় ছাড়িয়ে দিলাম। এখন তো আমি বিছানাটাও ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর ঘরের বিছানাটা যদি অগোছালো থাকে দেখতে একদম ভালো লাগে না। ঘরের বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন হ্যাঁ সবটাই ঠিকঠাক আছে। তো এরপরে দেখো পুচকের খেলার জিনিস হচ্ছে জগটা, জল খাওয়ার জগটা। এত খেলার জিনিস রয়েছে, তো ওর কিন্তু সেই সব খেলার জিনিস পছন্দ হয় না। ওর পছন্দ হয় কোথায় ঘটি, কোথায় বাটি, কোথায় প্রেসার কুকার, কোথায় বোতল, তারপরে যে জলের জগ, এইসব নিয়েই ওর যত খেলা। আর আজকে কিন্তু দুজনকেই আমি চিড়ে খাওয়াবো। তো দুজনকে চিড়ে খাওয়াবো বলতে বড়টা তো যাবে স্কুলে, তো ওকে তো আর বাড়িতে বসে খাওয়াতে পারবো না, তার জন্য কিন্তু ওকে ভাবলাম আজকে চিড়ের একটু পোলাও করে দেবো। আর এই যে ছোটোটার জন্য কিন্তু চিড়েটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ওকে একটু সেদ্ধ করে খাওয়াবো। আর ওর অনেক দিন ধরেই ভাবছি একটু আম দিয়ে ট্রাই করব, তো সত্যি বলতে কি আজকেই ট্রাই করব। তো সেটাই একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চিড়ের পোলাও এর আগে আমি কোনোদিনও করিনি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তার জন্য কিন্তু এই যে আলু কুচিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি আলু কুচাইনি, আলুগুলো কোচানো ছিল আলু ভাজার জন্য, তো সেখান থেকে আমি কয়েকটা আলু তুলে নিয়েছি। আর এখানে দিয়েছি এমনি যে ভাজা বাদাম আমরা খাই সেটা, এখানে কাজু ইউজ করতে হতো, কিন্তু ঘরে তো এখন আর কাজু নেই, তার জন্য কিন্তু দিয়ে নিয়ে আসছি। আলুগুলো দেখো একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছে, তো তাতে কি হয়েছে এটাই আজকে করে দিলাম। আর এর মধ্যে একটু ফোড়নে দিয়েছিলাম জিরে, আর বাড়িতে তো কারিপাতা গাছ আছেই, তো একটু কারিপাতা দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি সর্ষে দিয়েছিলাম, লঙ্কা দিইনি। তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম টিফিনে, তো বেশ ভালোই খেয়েছিল। আর তারপর দেখো এই যে পুচকের জন্য কিন্তু খাবার রেডি করে নিয়েছি। আর এখন কিন্তু আমিও খেয়ে নিয়েছি, আমিও খেয়ে এখন রেডি হচ্ছি, যাবো হচ্ছে স্কুলে ওকে দিতে। বেশ কয়েকদিন হলো আমি এই সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি। আগে কিন্তু হয় ওর ঠাকমা নয় দাদু অথবা আমি কেউ একজন দিয়ে আসতাম, আর যেতাম কিন্তু ট্রেনে করে, আবার আসতাম ট্রেনে করে। কিন্তু যাওয়ার ট্রেনটা যখন ছিল মানে স্কুলে দিয়ে যখন আমি ফিরবো তখন সেই যে ট্রেনটা, তখন সেই ট্রেনটা অনেকটা লেট ছিল, প্রায় 1-1.5 ঘন্টা মতো আমাকে স্টেশনে বসে থাকতে হতো। ওর জন্য কিন্তু এই রিসেন্ট আমি 4-5 দিন ধরে কি করছি, আমি ওকে সাইকেলে দিয়েই চলে আসছি। তো গতকাল তো সাইকেলে দিতে গিয়ে একদম পুরো মানে ভিজে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো আজকে ওয়েদারটা দেখছি ভালোই আছে, তাই ভাবলাম আজকে সাইকেলেই চলে যাই। আর আজকে দেখো জামা কাপড়ের অবস্থা সব নিয়ে এক জায়গায় রেখেছি, ভাঁজ করার এখনো সময় হয়নি, ভাঁজ করব। আর এখন তো ঘড়িতে প্রায় 9:45 মতো বাজে, এখন স্কুলে যাব, তো সাইকেল নিয়েই যাব, তার জন্য একটু তাড়াহুড়ো করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার পরে কথা হবে, এখন টাটা। তো দেখো আমি কিন্তু বেরিয়ে গেছি, আর এই দেখো এই ফুলগুলো দেখাচ্ছি, ফুলগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে হয়েছে। আর আজকের ওয়েদারটা সত্যি সুন্দর, না রোদ্দুর আছে না বৃষ্টি পড়ছে, পুরো একদম মেঘমেঘ, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমার যেতে আসতে একটুও কষ্ট হয়নি। এরপরে কিন্তু চলে এলাম আমি বাড়িতে, আর বাড়িতে এসে কিন্তু দেখছি এই যে রান্নাটা বসানো হয়ে গেছে, মানে রান্না করছে, আর পরে বাকি রান্নাগুলো আমি করব। তো এই দেখো এই মাছ নেওয়া হয়েছে, বাটা মাছ, তো কুটেই নিয়ে এসেছে, নুন হলুদ মাখিয়ে দিয়ে রেখেছিল, বাকি রান্নাটা আমি করে নেব। তো মাছ ভাজাগুলো করে নিচ্ছি। আর এদিকে রান্না করব হচ্ছে
কলা আলু দিয়ে মাছ, মানে কাঁচা কলার আলু দিয়ে মাছ রান্না করব, আর করব কাঁচা কলার খোসা বাটা করব, আর হচ্ছে এই যে বাটা মাছটা কি করব আমি সর্ষে দিয়ে করব আমার জন্য। তো আজকে মশলাগুলো কি করছি, মশলাগুলো আজকে একটু শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তো অন্যান্য দিন কি করি, তোমার ইয়েতে তুলে নিই, তোমার যে গ্যাসের যে টেবিল আছে সেটাতেই তুলে নিই, আর ছোট শিলনোড়াতেই বাটি, কিন্তু আজকে যে বড়টাতে বাটছি একদম পাথরের শিলনোড়াটাতে, তো ওটাতে তুললে একটু রিস্ক হয়ে যায়, ওই জন্য ওটা তুলছি না, নিচেই বেটে নিলাম। তো এখন জিরে বেটে নিচ্ছি, ওই কাঁচা কলা আলু দিয়ে যে মাছের ঝোল করব তার জন্য কিন্তু জিরে বেটে নিচ্ছি। আর তোমরা যেভাবে করো আমিও কিন্তু সেভাবেই করি, লঙ্কা আদা আর জিরে বাটা দিই, ব্যাস আর কিছু না। আর এদিকে কিন্তু এই যে কাঁচা কলার খোসাগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে কিন্তু ভেজেও নিয়েছি কালো জিরে আর লঙ্কা দিয়ে, তো সেটাই এখন বেটে নিলাম। আর এটা কিন্তু বাটলাম হচ্ছে সর্ষে আর পোস্ত, আমার জন্য যে মাছটা রান্না করব তো সেটা সর্ষে আর পোস্ত দিয়ে করে নেবো। প্রতিদিনই একঘেয়েমি ঝোল আর ভালো লাগছে না, তার জন্য একটু অন্যরকমভাবে করে নিলাম। আর তাছাড়া এই যে বাটা মাছ বলো বা পাবদা মাছ বলো, এগুলো কিন্তু সর্ষে দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই না? তোমাদের কার কেমন লাগে একটু কিন্তু জানিও। তো দেখো গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে, আর এদিকে এই সর্ষে পোস্ত দিয়ে মাছটাও কিন্তু হয়ে গেছে। আবার এদিকে আমি একটু তাড়াহুড়ো করছি, এখনও পুচকেকে খাওয়ানো বাকি আছে, আর পুচকেকে খাওয়ানো হলে তারপরে আবার আমি নিজে স্নান করব, তারপর একটু কিছু খেলে খাবো, না খেলে তারপরে আবার যেতে হবে স্কুলে ওকে আনতে। আর এখন কিন্তু আমি ট্রেনে করেই যাব। তো ট্রেনে করে এখন তো বর্ষা, বাগান থেকে যাওয়াও যাবে না, তো বাগান থেকে যেহেতু যাওয়া যাবে না আমাকে পুরো স্টেশনটা ঘুরে যেতে হবে, তার জন্য একটু সময় হাতে নিয়ে বেরোতে হবে আমাকে, তার জন্য একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। আর এদিকে দেখো আর একদিকে কিন্তু আমি বাসনকোসনগুলো মানে বাসন যা ছিল তো সেগুলো টুকটুক করে কিছুটা বেসিনে ধুয়ে নিয়েছি, আর বাকিটা হচ্ছে পরে ধুয়ে নেবে শাশুড়ি মা, কারণ আমার এখন আর সময় হবে না। এখন আমি আবার এই যে চলে এলাম রেডি হয়ে এরপরে আবার যাব স্কুলে। তো এখন বেশ ভালো দুটো ডিউটি হয়েছে, একবার স্কুলে দিয়ে আসো, একবার স্কুলে নিয়ে আসো। আগে তো বেশিরভাগ সময়টা সাইকেল নিয়েই যেতাম, পুচকি যখন হয়নি, আর তখন তো অন্য স্কুলে পড়তো, আর এখনও আবার অন্য স্কুলে ভর্তি করেছি ক্লাস 1 থেকে। তো যাই হোক, ওখানে বিভিন্ন কারণের জন্য ওখানে ছাড়িয়ে আবার এই স্কুলে ভর্তি করেছি। তো এখন বেরোবো, তার জন্য কিন্তু বাইরেটা দেখছি মেঘ করে আছে বেশ, তার জন্য ভাবলাম যে জানালাগুলো দিয়ে যাই, কারণ বিছানাটা তো একদম পাশেই, যদি আবার বৃষ্টি হয় তাহলে পুরো জল এসে বৃষ্টিতে ভিজে যাবে বিছানাগুলো। আর সত্যি যখন যাচ্ছিলাম, মানে আমি যখন ট্রেনে করে যাচ্ছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর অঝোরে বৃষ্টি হচ্ছিল, তাই মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস দিয়ে এসেছিলাম জানালাগুলো, না হলে তো বিছানাটা আমার ভিজেই যেত। তারপর দেখো স্কুলে চলে এসেছি, এখন কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, রাস্তাটা যেহেতু ভাঙা ওর জন্য পাটে ছুটি হচ্ছে, দুবারে ছুটি দিচ্ছে স্কুলে। আর এখন স্কুল থেকে নিয়ে আবার ওকে নিয়ে স্টেশনে এলাম, স্টেশন থেকে বাড়ি চলে আসলাম। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে এই যে এখন বিকেলবেলা ওর 4:30 থেকে আবার ক্যারেটের প্র্যাকটিসে ক্লাস আছে, তো সেখানেই এখন যাচ্ছি। তো ওকে দিয়ে দিয়েছি, আর ওকে দিয়ে আমি আর পুচকে এখন বাড়ি ফিরছি। তারপরে আর ড্রেস চেঞ্জ করিনি, কারণ ওকে আবার প্র্যাকটিস থেকে আনতে হবে, তো তাই ভাবলাম যে জামাকাপড়গুলো পরে রয়েছে, তো জামাকাপড়গুলো আমি এই ড্রেস পরেই একদম গুছিয়ে নিই, আর ও যখন ছুটি হবে ওকে গিয়ে আবার নিয়ে চলে আসবো। নাহলে আবার যদি আমি এখন ড্রেস চেঞ্জ করি আবার তো আমাকে কোনো না কোনো ড্রেস পরতে হবে, সে তো ধুতেই হবে, ওর জন্য কিন্তু আর ড্রেস চেঞ্জ করিনি। আর এই দিনটা ওর খুব প্রেশার হয়ে যায়, সকালবেলা স্কুল থেকে এসে একটুও রেস্ট পায় না, তারপরে কিন্তু আবার চলে যায় এই প্র্যাকটিসে, তো একটু চাপ হয়ে যায়। আর এমনি রবিবার দিনটা থাকে সকালবেলা, রোববার দিনও সেই সকালে প্র্যাকটিস থাকে, তারপরে এসে আবার আঁকা থাকে, আবার বিকেলে পড়া থাকে, এই দুটো দিন একটু চাপ হয়ে যায়। তারপরে কিন্তু পুচকে ঘুমিয়ে পড়েছে, আমার সঙ্গে খেলা করছিল, খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমার কিছু কাজ বাকি ছিল, তো সেগুলোই আমি করে নিচ্ছি, লেখালেখির কাজ। তো এই সব কাজ আমার হয়ে গেছে, আর বাকি টুকটাক কাজ যেগুলো রয়েছে সেগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, এরপরে আবার যাব ওকে আনতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।